আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অন্নপূর্ণা যোজনায় কতজনের ফর্ম বাতিল, কেন বাতিল জানালেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় 26 লক্ষ আবেদন বাতিল জানালেন মুখ্যমন্ত্রী। আজ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে করকরে 3000 টাকা, না ঢুকলে কি করবেন জানুন ঝটপট। আজই ঢুকছে অন্নপূর্ণার 3000, কারা আবেদন করলেও আজ টাকা পাবেন না। বাদ পড়বে নাম, কিভাবে জানবেন। অন্নপূর্ণা যোজনায় নাম ওঠেনি 26 লক্ষ আবেদনকারীর, কেন ঝাড়াই বাছাইয়ের দরকার ছিল কি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। নদিয়ায় বিজেপির বিক্ষোভের মুখে মহুয়া, ছোড়া হলো ডিম পাথর। তৃণমূল কার্যালয়েই বন্দি সাংসদ, নামল কেন্দ্রীয় বাহিনী। আর কিছুক্ষণের মধ্যেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে 3000 টাকা। মোবাইল থেকে চেক করুন আপনার স্ট্যাটাস। মাসে মাসে বিনামূল্যে রেশন, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনায় যোগ্যতা থেকে আবেদন সব জানুন। এরা ফর্ম ফিল আপ করলেও পাবেন না অন্নপূর্ণার টাকা, কেন জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সোনা কিনবেন, আজই সুযোগ। একদিনে 10 গ্রামে 1260 টাকা কমলো দাম, 9 দিনে ধস 7200 টাকা। বিদ্যুৎ বিলে বড় ছাড়, জুলাই মাস থেকেই কমবে খরচ, পকেটে স্বস্তি মধ্যবিত্তের। অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বস্তির আপডেট, পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে জানুন। হাতছাড়া হচ্ছে চোরাফুল প্রতীক ও কোটি কোটি টাকার তহবিল। 9 বিধায়ককে নিয়ে দিল্লি যাচ্ছেন ঋতব্রত। মাসের প্রথম দিনেই দারুণ খবর, এক ঝটকায় পেট্রোল ডিজেলের দাম কমালো এই সংস্থা। অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে এই হেল্পলাইনে ফোন করুন, নম্বরটা লিখে নিন। আমরা ফ্রিতে বাসে যাতায়াত করতে চাই না, দিদিদের কথা শুনে শুভেন্দু বুঝিয়ে দিলেন এবার কারা সুবিধা পাবেন। কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, জুলাই থেকেই 3% বাড়ছে মহার্ঘ ভাতা, বাড়বে বেতনও। কমলো পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় লিটার প্রতি নতুন দাম কত হলো। আজই ঢুকবে অন্নপূর্ণার 3000 টাকা, আবেদন করেও এই মহিলারা পাবেন না সুবিধা। লক্ষ্মীবাড়ি মমতার হাতছাড়া তৃণমূল, জ্ঞানের সাক্ষাতে ঋতব্রতরা, ভ্যানিশের হাতেই কালীঘাটের ভাগ্য। অবশেষে স্বস্তি, এক ধাক্কায় দাম কমলো এলপিজি সিলিন্ডারের। কলকাতায় কত হলো নতুন প্রাইস। সোনার দাম কমলেও বাজার ফাঁকা, মাথায় হাত ব্যবসায়ীদের, কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন ক্রেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। পয়লা তারিখে অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 1,60,00,000 আবেদনকারীর তথ্য আপলোড করতে হয়েছে। দুপুর 1টা থেকে টাকা পাঠানো শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কত নাম বাদ অন্নপূর্ণা যোজনায়। অন্নপূর্ণা যোজনা এদিন সকলের সামনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারের টাকা উপযুক্ত লোকেরাই পাবেন। আপলোড হওয়ায় যাদের অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছায়নি তারাও এদিন বিকেলের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রীর কথায় 3রা জুন প্রথম পর্যায়ে 27 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। এরপর 1,60,00,000 আবেদনকারীর তথ্য যাচাই ও আপলোড করার কাজ সম্পন্ন হয়েছে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, আবেদনপত্র যাচাইয়ের পর 1,60,00,000 আবেদনকারীর মধ্যে প্রায় 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। তারপরে 1,30,00,000-এর বেশি আবেদনকারীকে যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো প্রায় 1,30,00,000 মহিলা পেতে চলেছেন অন্নপূর্ণা যোজনার টাকা। রয়েছে প্রায় 10 লক্ষ পুরুষের নামও। মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণের করের টাকা যাতে অযোগ্য বা অভারতীয় ব্যক্তিদের কাছে না যায় সে কারণে যাচাই প্রক্রিয়া অত্যন্ত জরুরি ছিল। অন্নপূর্ণা যোজনায় ঠিক কতজনের আবেদন বাতিল হয়েছে, আজ বুধবার নেতাজি ইন্ডোর থেকে সেই পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আর্থিক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনায় আবেদনের 26 লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল, বাকি 1,30,00,000-এরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। সকালে 1,10,00,000 ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে, বাকি অ্যাকাউন্টে টাকা আজ রাতের মধ্যে চলে যাবে। তবে দেখতে হবে নিয়মের বাইরে কেউ যেন টাকা না পায়। তিনি আরো বলেন, তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নামে যা করেছে দেখছি, অভারতীয় বাংলাদেশিদের নামও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। মৃত ব্যক্তির নামেও প্রকল্প চালু ছিল, সেই সব ঝাড়াই বাছাই করতে হয়েছে। তবে চিন্তা করবেন না, এখনো অফলাইন ও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। আগামী অগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যারা ভারতীয় প্রকৃত প্রাপক তারাই সরকারি টাকা পাবেন, কিন্তু এই ফর্মের অনেকগুলি পাতায় লেখার কিছু নেই। তথ্য যারা দিয়েছেন তারা শুধু অন্নপূর্ণা নয়, অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প পাবেন। আলাদা করে কিছু ফর্ম পূরণ করতে হবে না। আপনারা ধৈর্য ধরে এই কাজ করেছেন, ধন্যবাদ জানাই।
রাজ্য জুড়ে এবার শুরু হলো অন্নপূর্ণা যুগ। আজ 1 জুলাই 2026 বুধবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। জুন মাসের এই বকেয়া বাবদ এক ধাক্কায় 3,000 টাকা করে পাবেন উপভোক্তারা। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত একটি মেগা রাজ্যস্তরের অনুষ্ঠানে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে। অনুষ্ঠান মঞ্চ থেকে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার বেশ কিছু নির্বাচিত মহিলার হাতে সরাসরি চেকও তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1500 টাকা বা 1700 টাকা পেতেন, তারা কোনো বাড়তি আবেদন ছাড়াই সরাসরি এই নতুন প্রকল্পের আওতায় 3,000 টাকা করে পাবেন। যারা নতুন করে এই প্রকল্পের জন্য নাম লিখিয়েছেন এবং যাদের স্ক্রুটিনি সফল হয়েছে, তাদের অ্যাকাউন্টেও আজ থেকেই ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। বহু ক্ষেত্রে আধার লিঙ্ক বা ডিবিটি নিষ্ক্রিয় থাকার কারণে টাকা আটকে যায়। এমনটা হলে অবিলম্বে আপনার সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আধার লিঙ্ক ও অ্যাকাউন্ট সচল করার আবেদন জানান। কোনো করণিক ভুলের জন্য ফর্ম রিজেক্ট হলে পোর্টালের পরবর্তী নির্দেশিকা বা এডিটিং উইন্ডো খোলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ থেকে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। কারা পাবেন না এই টাকা, নাম বাদ পড়বে কি আপনার? জেনে নিন কিভাবে জানবেন। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলারা আজ পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা। 3রা জুন প্রথম কিস্তির পরে ফের খুশির দিন রাজ্যে। গতবার প্রায় 28 লক্ষ মা বোনেরা এই টাকা পেয়েছিলেন। জুন মাসের টাকা আজ 1 জুলাই থেকে ঢুকবে মা বোনেদের অ্যাকাউন্টে। এই প্রকল্পের মাধ্যমে কিছুটা হলেও আর্থিক সহায়তা পাবেন লক্ষ লক্ষ নারীরা। যে মহিলারা আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন, তাদের নতুন করে আবেদন করতে হবে এই প্রকল্পের টাকা পেতে। আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে এই সরকারি টাকা। সেই টাকাটা প্রয়োজনে খরচ করতে পারবেন মহিলারা। গ্রামাঞ্চলে বিডিও পর্যায়ে এবং শহরাঞ্চলে এসডিও পর্যায়ে হবে ভেরিফিকেশন। আবেদন প্রক্রিয়াটি চলবে 1 জুলাই থেকে আগামী 90 দিন পর্যন্ত। অফলাইনে আবেদন করতে নিকটতম ব্লক, পৌরসভা, পঞ্চায়েত কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারেন। মহিলাদের জন্য নির্দিষ্ট করা ভাতা যাতে শুধু বৈধ উপভোক্তারাই পান, তা নিশ্চিত করতে চাইছে সরকার। সেই লক্ষ্যে নিবিড় ঝাড়াই বাছাই চলছে। 1,60,00,000 আবেদন জমা পড়েছিল, তার মধ্যে বাদ গিয়েছে প্রায় 26 লক্ষ নাম। ঝাড়াই বাছাই করে 1,30,00,000-এরও বেশি মহিলাকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। তার মধ্যে প্রায় 1,10,00,000 ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে 3,000 টাকা। বুধবার নেতাজি ইন্ডোরের কর্মসূচি থেকে এই কথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডারের জন্য বাজেটে যা বরাদ্দ ছিল নতুন সরকারের মাত্র 1,000 কোটি টাকা। অথচ পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হতো 1500 টাকা করে। নতুন সরকার অন্নপূর্ণা যোজনায় দিচ্ছে 3,000 টাকা। মাত্র 1,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দে কিভাবে মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন উঠেছিল। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন নিবিড় ঝাড়াই বাছাই চলছে অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে। বললেন দেখতে হয় যাতে, তবে শুভেন্দু বারবার স্পষ্ট করে দিয়েছেন তার সরকার শুধুমাত্র বৈধ উপভোক্তাদেরই সুবিধা দেবে। জানিয়ে দিয়েছেন সরকারি টাকা কোনো বিদেশিকে দেওয়া হবে না। বললেন আমরা কখনোই বলি না বিজেপির টাকা, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত টাকা, আমরা বলি সরকারি টাকা, যারা যোগ্য তারাই পাবেন। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ের বৈঠক করেছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েকজন নেতাকর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক বা কালীগঞ্জের তৃণমূল কার্যালয়ের সামনে জমায়েত বিজেপি নেতাকর্মীদের। মহুয়া মৈত্র, নদিয়ার বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েকজন নেতাকর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েকজন কর্মী সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময় কয়েকজন তাকে কালো পতাকা দেখান। কে আছিস, সামনে আয় বলে কার্যালয়ের ভেতরে ঢুকে যান তৃণমূল সাংসদ। তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যালয়ের দোতলা থেকে ফেসবুক লাইভ করতে থাকেন মহুয়া। তার অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা এই ধরনের কাজ করে গেলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন তৃণমূলের কয়েকজন মহিলা কর্মীও। তারাও পাল্টা স্লোগান দিচ্ছেন। অপেক্ষার অবসান, বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আজ অর্থাৎ বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। ফলে যারা আবেদন করেছিলেন তারা খুব সহজেই অনলাইনে নিজেদের অবস্থান দেখে নিতে পারবেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। বুধবার সকাল 11টায় নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই অর্থ ট্রান্সফার হওয়ার কথা। সরকারের দাবি, যাচাই বাছাইয়ের পর এবার 1,20,00,000-এরও বেশি মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। বাঁকুড়া মুকুটমণিপুরে হুল উৎসবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান অন্নপূর্ণা প্রকল্পে মোট প্রায় 1,51,00,000 আবেদন জমা পড়েছিল। বিস্তারিত যাচাইয়ের পর 1,20,00,000-এরও বেশি আবেদন গ্রহণ করা হয়েছে। ওই তালিকায় প্রায় 5 লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন বলে তিনি জানান।
এই অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এখানে আপনি আবেদনপত্রটি ইংরেজি, হিন্দি এবং বাংলায় পাবেন। এটি পূরণ করার পর কর্মকর্তারা যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। গ্রাম অঞ্চলে বিডিও পর্যায়ের, এই শহরাঞ্চলে এসডিও পর্যায়ে যাচাই করা হবে। রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে রেশন দোকান থেকে যে খাদ্য সামগ্রী পাওয়া যায় তা দিয়ে সংসার চলে অনেকের। তবে আপনি কি জানেন, একটি সরকারি প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের কয়েক কোটি দুস্থ পরিবারকে প্রত্যেক মাসে ফ্রি রেশন দেয় সরকার। করোনার সময় দেশের দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্র। এর মাধ্যমে রেশনে বিনামূল্যে চাল ও গম দেওয়া শুরু হয়। পরবর্তী করোনা অতিমারির প্রভাব কেটে গেলেও এই প্রকল্প বন্ধ করেনি মোদী সরকার। কেন্দ্রের দাবি, এখনো পর্যন্ত প্রায় 80 কোটি মানুষ পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা পেয়েছেন। এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে মূলত অন্তর্দয় অন্ন যোজনা তথা AAY রেশন কার্ড ও অগ্রাধিকারপ্রাপ্ত তথা PHH রেশন কার্ড গ্রাহকরা এর সুবিধা পাওয়ার যোগ্য। এই প্রকল্পের উপভোক্তাদের প্রত্যেক মাসে মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যায়। আবেদনকারীর আবেদন রেশন কার্ড না থাকলে তাকে সবার আগে কার্ডের জন্য আবেদন করতে হবে। এর জন্য তাকে রাজ্য খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আবেদন করতে পারেন। সোনা কেনার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। কলকাতায় আজ ফের কমল সোনার দাম। একদিনেই 22 ক্যারেট সোনার 10 গ্রাম দামের 1150 টাকা এবং 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 1260 টাকা কমেছে। শুধু তাই নয়, গত 22 জুনের তুলনায় মাত্র 9 দিনের ব্যবধানে 22 ক্যারেট ও 24 ক্যারেট দুই ক্ষেত্রে কয়েক হাজার টাকার বড় পতন হয়েছে। আজকের বাজার দর অনুযায়ী কলকাতায় 24 ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম 14,078 টাকা, 1,40,780 টাকা, যা গতকালের তুলনায় 1,260 টাকা কম। অন্যদিকে 22 ক্যারেট সোনার প্রতি গ্রাম দাম 12,905 টাকা এবং 10 গ্রামের দাম 1,29,050 টাকা। একদিনে এই ক্যাটাগরিতে কমেছে 1,150 টাকা। 18 ক্যারেট সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। আজ প্রতি গ্রাম 18 ক্যারেট সোনার দাম 10,559 টাকা, 10 গ্রামের দামে 1,05,590 টাকা, যা আগের দিনের তুলনায় 940 টাকা কম। একইভাবে 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 22 জুন ছিল 1,47,980 টাকা, বর্তমানে তা দাঁড়িয়েছে 1,40,780 টাকায়। ফলে এই সময়ের মধ্যে 7,200 টাকা পর্যন্ত দাম কমেছে, যা সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সংশোধন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। সোনার দামে ধারাবাহিক পতন দেখা গিয়েছে, মাঝে মধ্যেই সামান্য বৃদ্ধি হলেও সামগ্রিকভাবে নিম্নমুখী প্রবণতায় বজায় রয়েছে। ফলে নতুন করে সোনা কেনার পরিকল্পনা যাদের রয়েছে তাদের কাছে বর্তমান বাজার দর কিছুটা স্বস্তির হতে পারে।